আচ্ছা, আপনি কি আন্দাজ করতে পারেন একটি জনপ্রিয় পর্ন সাইটে প্রতিদিন গড়ে কতজন ইউজার ভিজিট করে? আপনি হয়তো ভাবছেন কত আর হবে, এই লাখখানেক, না হয় 10 লাখ, বেশি থেকে বেশি 1 কোটি? না, আপনি এখনো কাঙ্ক্ষিত সঠিক সংখ্যাটির ধারে কাছেও আসতে পারেননি। ফোর্বসের তথ্যানুযায়ী একটি জনপ্রিয় পর্ন সাইটে প্রতিদিন 81 মিলিয়ন, দ্যাটস মিন 8 কোটিরও বেশি মানুষ ভিজিট করে। ক্যান ইউ ইমাজিন? 8 কোটি মানুষ, তাও আবার শুধুমাত্র একটি পর্ন সাইটে। নাউযুবিল্লাহি মিন যালিক। সারা পৃথিবীতে পর্ন ইন্ডাস্ট্রির ব্যবসা কত টাকার জানেন? এনবিসি নিউজের তথ্যানুযায়ী প্রায় 97 বিলিয়ন ডলারের ব্যবসা দাঁড়িয়ে আছে শুধুমাত্র এই পর্ন ইন্ডাস্ট্রির উপর নির্ভর করে। এই পরিসংখ্যানগুলো শুনে আই হোপ পর্নের বিস্তার সম্পর্কে আপনি কিছুটা হলেও ধারণা করতে পেরেছেন। ব্রেভম্যান ক্যাম্পেইন নামের একটি জরিপে দেখা গেছে আমার আপনার সোনার বাংলার প্রায় শতকরা 61%-এরও বেশি কিশোর পর্ন অ্যাডিক্টেড বা পর্নোগ্রাফি আসক্ত। কিশোরদের সাথে পাল্লা দিয়ে বাড়ছে বয়োবৃদ্ধ পর্ন অ্যাডিক্টেড পার্সনদের সংখ্যাও। জীবনের শেষ প্রান্তে এসে কাউকে না পেয়ে আপন করে নিচ্ছে পর্নোগ্রাফির ওই নীল জগৎকে। পর্নোগ্রাফির ক্ষতিকর দিক রয়েছে অসংখ্য, অগণিত, আর এর মধ্যে অন্যতম হল মাস্টারবেশন বা হস্তমৈথুন, যার ফলে আপনি আপনার দুনিয়া আখেরাত দুটোই হারিয়ে ফেলছেন। তাই আমরা আজ এমনই 10টি টেকনিক নিয়ে আলোচনা করব যেগুলো লাইফে অ্যাপ্লাই করার মাধ্যমে আপনি মাস্টারবেশন নামক এই ভয়াবহ মহামারী থেকে পরিত্রাণ পেতে পারেন। 1. যথাসম্ভব একা থাকা পরিহার করুন। 2. গোপনাঙ্গ প্রয়োজন ছাড়া না দেখাই ভালো। 3. আপনি যেসব কাজ করলে উত্তেজিত হন সে সকল কাজ এড়িয়ে চলুন। 4. মাথায় খারাপ চিন্তা উদয় হলে ইস্তিগফার বা আউযুবিল্লাহ পাঠ করুন। 5. ফেসবুক, ইউটিউব সহ সব প্ল্যাটফর্মে ভালো ভালো চ্যানেল ও পেজগুলো ফলো করুন। 6. যদি খারাপ কোনো পেজ বা চ্যানেলে ফলো দিয়ে থাকেন তাহলে তা এক্ষুনি আনফলো করে দিন। 7. দিনের একটা সময় বই পড়ে কাটান, যেমন জীবন যেখানে যেমন, নবী জীবনের গল্প বা ইতিহাস বিষয় বইও পড়তে পারেন। 8. নিয়মিত সালাত আদায় করুন। সালাতের পর মাস্টারবেশন থেকে বাঁচতে দোয়া করুন। 9. খারাপ বন্ধুদের সঙ্গ ত্যাগ করুন। ভালো বন্ধুর সংস্পর্শে থাকুন, তাদের সাথে মন খুলে কথা বলুন। সর্বশেষ ও 10 নাম্বার, প্রচুর পরিমাণে পরিশ্রম করতে চেষ্টা করুন, বা সকালবেলা দৌড়, হাঁটাহাঁটি, বুক ডাউন বা ব্যায়াম ইত্যাদি করে নিতে পারেন। সর্বোপরি মনে রাখবেন, উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে আপনার নিজেকে এগিয়ে আসতে হবে। আল্লাহ আমাদের সকলকে এই মহাব্যাধি থেকে হেফাজত করুন। আমিন।